করিমগঞ্জ লঙ্গাই রোড শহরতলি। আর আমি বরুণ, চ্যানেল নোমাডিক বন। এই মুহূর্তে আমি এসে গেছি করিমগঞ্জ শহরতলি লঙ্গাই। আর এই হলো লঙ্গাই নদী আর রেলওয়ে ব্রিজ। মনসুন নেমে গেছে আর এই মনসুন নামার কারণে এই লঙ্গাই নদী একদম ভরে জলে আশপাশের গ্রামগুলি একদম ডুবিয়ে নিয়েছে, ভাসিয়ে নিয়েছে। যদিও জল এখন কিছুটা কমে গেছে, তবুও আমার এই বরাকের গ্রামগুলি কেমন আছে তাই তুলে ধরার জন্য আমি এসেছি। সঙ্গে নিয়েছি একটা নৌকা নিয়েছি আর এই নৌকো করে আমি যাব ওই লঙ্গাই প্রথম উমাপতি নাকি গ্রামটা, আচ্ছা উমাপতি গ্রামে যাব, যেখানে আমার একটা ভিডিও আছে আপনারা দেখতে পারবেন। তো আর আশপাশটা তুলে ধরবো। তো চলি এই বর্ষায় বরাকের গ্রাম কেমন আছে তাই তুলে ধরার জন্য। আমার সঙ্গে আছে টুটন আর এই কি নাম, শুভ নাম? বীরেন্দ্র নমসূত্র, নারায়ণ নমসূত্র। এ হলো যেটা লঙ্গাই দশমী ঘাট। তো আমি লঙ্গাই নদীর মধ্যে দিয়ে যাচ্ছি। রেলওয়ে ব্রিজ, নদী ভরা জল, নদী ভরা জল। নারায়ণ বাইছে আমার পিছন দিকের থেকে, এই নারায়ণ। আর আশপাশের দৃশ্য, এই নৌকোর মধ্যে আছি আমি। যে লঙ্গাই নদী উইন্টারে এদিকে অনেক জল কমে যায়, কিন্তু এই ঘুর বর্ষায় এই মনসুনে এই লঙ্গাই নদী এক বিরাট আকার ধারণ করে। তো এই আশপাশের যে ভিলেজগুলো আছে, বাড়িগুলো আছে, প্রায় সবকটাই এখনো জলের নিচে। তো আমরা ঠিক নদীর মধ্যখানে এসে গেছি। ও পাড়ে নিয়ে ওপার দিয়ে চলে যাব আমরা গ্রাম উমাপতি নিয়ে একটা ভিডিও আমার আছে, আপনারা দেখে নিতে পারবেন। বীরেন্দ্র নমসূত্র ওই দিকে যে চালাচ্ছে ওর বাড়ি। আর দেখে আসি এই জলে ক্ষয়ক্ষতি বা কেমন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি প্রথম যে স্টপেজ নিলাম বীরেন্দ্র নমসূত্র, যে এইদিকে নৌকো চালাচ্ছে। জুতাটা খুলতে লাগবে আপনার। আচ্ছা, জল কাদা ইট আছে। আচ্ছা, মা আনন্দময়ী, মা মনসা। বীরেন্দ্র বাড়ির প্রতিষ্ঠিত বিশ্বহরি মন্দির, যেখানে 12 মাসে পূজা হয়, সবসময় পূজা হয় প্রত্যেক শ্রাবণ মাসে। আর ডেইলি প্রত্যেক সোমবারে। আচ্ছা আচ্ছা, বাবা নাকি? নমস্কার। তো আর বীরেন্দ্র, কি নাম তোমার? কি নাম? তো এই অবস্থা, এই বর্ষার সময় পুরা, ফ্লাডের সময় পুরা জল একদম। তো তখন কই রোয়া লাগছে? ওই একটা চকির উপরে একটা চকি উঠাইয়া, আর আওয়া যাওয়া নৌকায়। বাবা, এই করে জল আছিল? তুমি তোমার নাম বললে না? ইউ নট স্মার্ট। হাই,
এই হলো বীরেন্দ্র নমশূদ্র ওর বাড়ি। তো পেশাতে কি করো তুমি, কি করো, খাস খাস কি কাজ? খাস কো ও পাকার কাজ। তো এখন কাজ নাই, নৌকা। হ্যাঁ, বর্ষার সময় মানে খুব কষ্ট হয়েছে না? এই হলো পরিস্থিতি। তো আজ এখন অনেকটাই ভালো অবস্থা, জল প্রায় নেমে গেছে এই পরিস্থিতি। কিন্তু ভাবুন তো, যখন ঘরের মধ্যে হাঁটু অবধি বা কোমর অবধি জল, তখন কি পজিশন ছিল। তো তো বীরেন্দ্রর বাড়ি থেকে বের হয়ে আমরা যাচ্ছি, এই গ্রামটার নাম উমাপতি না? এই সেই গ্রাম যার নাম উমাপতি। জলের মধ্যে ঘর, মনে হচ্ছে যে ভাসমান বাড়ি। আমরা গ্রামের মেইন রাস্তা দিয়ে ঢুকে পড়েছি। এই হলো যে দিকে এই গ্রামে চলতে হয়, চলা রাস্তা দিয়ে। এই জলটা ওই দিকে উল্টে আসছে কেন? ও ভাটিয়ালে যা, এই দিকটা উজান। তো আমরা এখন উজানের দিকে বেয়ে যাচ্ছি। জলটা দেখা যাচ্ছে যে কিভাবে নামছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ওই দিক থেকে জলটা নেমে যাচ্ছে মূল নদীতে। তো এই বর্ষার সময় মাছ কেমন মারা গেল? মাছ নাই এখন এবার, না? এই বাড়িগুলো সবটা জলে ডুবা ছিল। এই অবস্থা। মনে হয় সমুদ্রের দিকে যাচ্ছি, যদ্দূর দেখা যাচ্ছে জল আর জল আর জল। যেদিকে দেখাচ্ছি শুধু জল আর জল আর জল। আসছে কিনা বুঝতে পারছি না, অনেক ডিস্টেন্স। তো ওই যে একটা ইটভাটার একটা ইয়ে দেখা যাচ্ছে, চিমনি যেটাকে বলা হয়, ওই চিমনিটা ওই দিকটা হচ্ছে কুয়ামারা, যেটা করিমগঞ্জ গেট দিয়ে যেতে হয়, অনেক ডিস্টেন্স। করিমগঞ্জ থেকে প্রায় 5-6 কিলোমিটার। এই যদ্দূর আমি এসেছি, এই তদ্দূর যদি গ্রামের পথ দিয়ে আমার আসতে হতো, তার আরো অনেক সময় নিয়ে নিতাম। এখন আমরা ঢুকে পড়ছি সেনপাড়াতে, যে গ্রাম ভিলেজ নাম সেনপাড়া। কতটা পরিবার থাকে এখানে? হ্যাঁ, 40-45 পরিবার। তো ওইদিকে রাস্তা উঠে না হাঁটা, গ্রামের ভিতরে রাস্তা ওই যে দেখা যাচ্ছে, ওই দিকটাতে হ্যাঁ বাড়িঘর সাথিয়া।
আপনার জলের মধ্যে রয়েছেন ঘরের ভিতরে আচ্ছা আচ্ছা তো উনি বলছেন যে এই ফ্লাডে বর্ষার সময়ও মানে ওনারা বরাকের গ্রামগুলি এমনিতেই সুন্দর, কিন্তু ঋতুর পরিবর্তনের সাথে সাথে এক একটা ঋতুতে এক এক রকম রূপ ধারণ করে। বর্ষায় একরকম, শীতে একরকম, হেমন্তে এক একটা পরিবর্তন, আর তার প্রতিটা রূপের মধ্যেই একটা একটা অন্য একটা রূপ আছে, একটা অনুভূতি আছে। এখন কোন পাড়া এটা, কোন গ্রাম? হ্যাঁ, ওইটা উমাপতি। আমরা উমাপতি ছেড়ে প্রথম উমাপতি ঢুকেছিলাম, আর উমাপতি থেকে গিয়েছি শ্যানপাড়া। শ্যানপাড়া থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা কোন দিকে? মহাদেব বাড়ি, যেটা উমাপতির মহাদেব বাড়ি। তখন এসছিলাম, তখন প্রায় শীতের শেষ ওই সময়টাতে, আর তখন খুব ভোরবেলা এই উমাপতি গ্রামটা দেখেছিলাম, খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং শিশিরে ভেজা ঘাস, ধান ক্ষেত এবং মন্দির। তো এই ইয়ের সময়, এই বর্ষায় দিয়ে কাজ টাজ পাকার কাজ থাকে না তখন, না তখন মানে এই বর্ষার সময় মানে নৌকা কি নিজের নৌকা? আচ্ছা আচ্ছা, তখন মোটামুটি চলে যায় তো 200, 250, 300। আচ্ছা আচ্ছা, খুব কষ্ট তো হবেই স্বাভাবিক। বাড়িতে কতজন মানুষ? বাড়িতে আমরা আছি প্রায় 6 পরিবার। 6 পরিবার, পরিবার 6 জন, 25 জন মানুষ, মানে যৌথ পরিবার। আচ্ছা আচ্ছা, বাড়ি কিন্তু ঘরটা কিন্তু কানে। আচ্ছা আচ্ছা, তো এবার চলে যাব নারায়ণের বাড়িতে। মহাদেব মন্দিরের পাশেই বাড়ি। তো এই মন্দিরটা তো অনেক দিনে পুরানো, না? উমাপতি মহাদেব বাড়ি। এই হলো, এরাও কি জলের মধ্যে রয়েছে বাড়িতে? আসলে ব্যাপারটা ওটাই, বাবা গাছটা পিরামিডের মতো। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই মহাদেব বাড়ি। এই মহাদেব শিব মন্দির গম্বুজ দেখা যাচ্ছে। এই এসে গেছি একদম মহাদেব বাড়ি। জলের মধ্যে বাড়িতে মানুষ আসলো, খুব কষ্ট এখনো আছে। এখনো এই ঘরে মানুষ আছে, এই ঘরে মানুষ এখনো আছে। তো এসে গেছি। তোমরা কি নাম তোমার? করণ বিশ্বাস। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। তুমি কি? আবার ঋতিকা বিশ্বাস। আর তুমি? মনসা। মনসা, বাবা, মা মনসা। আর তুমি?
মুন্নি, এইদিকে তুমি তোমার মুখটা এইদিকে দেখানো, আলো 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 এসো। এই মুন্নিকে দেখা যাচ্ছে, খুব সুন্দর নাম তোমাদের, চেঞ্জ করে নেই, আমার নাম তোমাদের আর তোমার নামটা আমি নিয়ে নেই। তো এই হলো উমাপতি মহাদেব মন্দির। আর এই মন্দিরে এই হলো উমাপতি মহাদেব মন্দির। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ও মহাদেব মন্দির। এই হলো আশপাশ। আপনার বাসা ওইটা, জল এখনো এখনো আছে নাকি? না নামে গেছে। কি নাম আপনার? তো ওনার বাড়ি ওই সামনে দেখা যাচ্ছে, এই বাড়ি না? জল এখন জল নেমে গেছে। কতজন পরিবার আপনার? 6-7। সবাই কি মানে জলের সময় সবাই সবটি বাড়ি মানে ইয়ে আসলো না? তো আমি এই মুহূর্তে যে এসে গেছি উমাপতি মহাদেব মন্দির। আর এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই বাড়িগুলো প্রত্যেকটা বাড়ি জলে ডুবা ছিল, জল ঢুকে গিয়েছিল। তবু ওনারা অনেকেই, অধিকাংশ মানুষই এই জলের মধ্যেও এখানে রয়ে গেছেন। জল প্রায় বাড়িতেই জল ঢুকে গেছে, আর এই জলের মধ্যে ওনারা অনেকেই রয়ে গেছেন। আর যারা একদম ভীষণ অসুবিধা, যেমন বাচ্চা কাচ্চা আছে, ওনারা চলে গেছে হয় আত্মীয় স্বজনের বাড়ি। তো বিশেষত এখানে আপনারা ইয়েতে গেছেন না? না ওই তো আপনারা মন্দিরে জল ডুবানো ছিল? ও আপনার শর্টকাট আইবার লেগে এরকম রাস্তা রাখছেন? আচ্ছা আচ্ছা। ওরি বাবা, সাই না ড্রিঙ্ক চলার রাস্তা। তো এই যে ইয়েতে জল দেখা যাচ্ছে যে, এটা হলো গ্রামেরই রাস্তা, মানে এক বাড়ি থেকে অন্য বাড়িতে আসা যাওয়ার পথ। পঞ্চায়েতের রাস্তার দিকে জল আছে। ও ওই যে ওই রাস্তাটা, আমরা বোধহয় ওই রাস্তা দিয়ে আসলাম, আইয়া ওই দিকে ঢুকছিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কি তখন কি সুন্দর রাস্তা ছিল ওইদিকে। তো হ্যাঁ মনে হয়েছে ওইদিকে আইয়া ঘুরিয়া এইদিকে ঢুকিয়া ওইদিকে ঢুকছিলাম। আর একজন কে জানি আপনি নাকি না খেয়ে আইয়া আপনি? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার লগে আবার দেখা হইলো। আপনার শুভ নামটা? আশা রায়। তো উনি ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমার একটা উমাপতি গ্রাম নিয়ে যে ভিডিওটা আছে, ওই ভিডিওতে যে এই মন্দিরে এসেছিলেন যে যিনি আমার সঙ্গে কথা বলেছেন, যে সকালবেলা খুব ভোরবেলা উনি মন্দিরের দরজা খুলে দিয়েছিলেন। উনি কি নাম জানি? হ্যাঁ আশা রায়। উনি এই মন্দিরের দরজা খুলে দিয়েছিলেন। আবার এই বর্ষাতেই যে ভিডিওটা করছি, এই ভিডিওতে উনাকেই আবার পেয়ে গেলাম। খুব ভালো লাগলো, আপনার সঙ্গে আবার দেখা হয়। মহাদেব বাড়িতে তো দুর্গাপূজা হয়, মহাদেবের পূজা হয়। রূপসী গাছ আগাছায় ধরে নিয়েছে। রূপসী গাছ বলতে, রূপসী মানে দুর্গা, মা দুর্গার প্রতীক। আর এই ষষ্ঠী পুজো টুজো এখানেই হয়। আর রূপসীর মানে এটাকে অনেকে ষষ্ঠী গাছও বলা হয়। তো এই সেই রূপসী গাছ। আর চারিদিকে জল, বাচ্চাদের খেলার জায়গা নেই, তাই এখানে খেলতেছো তোমরা না? আচ্ছা, কি কি খেলো তোমরা এখানে? রান্নাবাড়ি তো মেয়েরা খেলে, তুমি ছেলে মানুষ কি করো? হ্যাঁ হ্যাঁ, ও তারার লোকে বই থাকো তুমি? আচ্ছা আচ্ছা, তারা রান্নাবাড়ি খেলে তুমি বই বই দেখো। তুমি কি খেলো? ল্যাপটপ। গুড গুড, বাই, ইউ আর হ্যান্ডশেক। কি নাম তোমার? করণ। করণ আগামী দিনে একজন সায়েন্টিস্ট হবে, কারণ ও ল্যাপটপ নিয়ে খেলে।
আর ওরা রান্নাবাড়ি খেলে, হ্যাঁ ওরা রান্নাবাড়ি খেলে আর করণ খেলে ল্যাপটপ নিয়ে। পঞ্চায়েতি রাস্তা, এই রাস্তা দিয়েই সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে এই রাস্তা দিয়ে এসছিলাম, এইদিকে এসে এইদিকে গিয়ে মন্দিরে গিয়েছিলাম। আর আজকের যে রাস্তার দৃশ্য তখন শীত শুকনা ছিল, অনেক সুন্দর ছিল। এইদিকে নৌকাতে যাওয়া আসা করতে হয়েছে, এখন জল নেমে গেছে। আমরা এখন নারায়ণের বাড়িতে যাচ্ছি। এগুলা সম্পূর্ণ জলে ডুবা ছিল, পুরা ডুবা ছিল। তো বাবা একদম দেখি দারুণ। আচ্ছা, এসে গেছি নারায়ণের বাড়িতে। আমি বলবো, আমি আছি তখন আর চিন্তা নেই। একদম আচ্ছা, ওটা ওইটা কর না? আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবার জল এমনি পরিষ্কার জল না? হ্যাঁ, লক্ষ্মীরাম ওনার বাড়িতে এসেছি, বসেছি, হাত পা ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ কাদা ছিল, দূর এখনো রয়েছে। যাই হোক, জলে আসবো, কাদাতে আসবো, আর ধরবে না সেটা কি সম্ভব? হতেই হবে। তা আপনারা এই বর্ষার সময়, বিয়ের সময় এইখানেই আসলা? উঠে আমি জল আসলাম। বাচ্চা কাচ্চারা খাওয়ার জল কই থেকে? কল সাপ্লাই হইতেছে? আচ্ছা 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 আচ্ছা। তো এই বর্ষার সময় যখন জল আসলো তখন কি করছে? ও, তারাবাড়ি কলে সাপ্লাই আসছিল তখন? ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা। বর্ষার সময় একটা প্রবলেম, খাবার জলের খুবই সংকট হয়। যেমন এখানে সাপ্লাই যদিও অ্যাভেলেবল, কারণ পাশেই রয়েছে লঙ্গাই সাপ্লাই ঘাট, ওয়াটার সাপ্লাইর বড় ট্যাঙ্ক, এবং এখান থেকে এই লঙ্গাই নদী থেকেই জল উঠানো হয়। আর এই জলটাই করিমগঞ্জ শহরে পরিবেশন করা হয়, সাপ্লাই করা হয় প্রত্যেকটা অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, এবং শহরের নানান জায়গায়, এবং গ্রামেও বিভিন্ন জায়গাতে এখন নতুন জল প্রকল্প হয়েছে। ঘর ঘর নল জল যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী যে জল করা হয়েছে, তার কারণে এখানে প্রত্যেকের বাড়িতেই জলের ব্যবস্থা আছে। কিন্তু বর্ষার সময় প্রায়টাই নলকূপ বা ওয়াটার না, তো ওটা প্রায় ডুবানো ছিল, যার ফলে অনেক জলের খুবই সংকট, জল সংকট। তো উনিরা বলছেন যে পাশের বাড়ি একটা উঁচু বাড়ি ছিল, ওই উঁচু বাড়িতে ওদের জলটা সাপ্লাই ছিল, কারণ ওটা ডুবানো ছিল না, যার ফলে ওখান থেকে জল ওনারা সবাই করেছেন। আসামের সুপ্রসিদ্ধ তাম্বুল, আর আমি একটু তাম্বুল প্রিয় মানুষ, আসক্ত মানুষ, অ্যাডিক্টেড বলা চলে। তো তাম্বুল খাচ্ছি। তো নারায়ণের ঘর দেখা হলো, পরিবারের সঙ্গে পরিচয় হলো সবার সঙ্গে। তো
রেস্ট নিলেই আবার প্রবলেম, আবার জল দিয়ে যাব। তো চলি, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল আপনার। নারায়ণের পাঁচ ভাই, এটাই তোমার ঘর না? তোমার মিসেস বুঝায়? আচ্ছা আচ্ছা, ও এখানে পাঁচ ভাই? 5 ভাই আছে। আচ্ছা আচ্ছা, ও ঠাকুর, এই নারায়ণের লক্ষ্মী মন্দির বাড়ির প্রতিষ্ঠিত নারায়ণ মন্দির। বছর বছর আর ইয়ের বাড়ি আপনার বউ দেয় না? আচ্ছা আচ্ছা, তো চলি এখন। হাই, খুব ভালো লাগলো। ও গরু লিগিয়া? বহুত কষ্ট হয়েছে গরু এখন। ও গরু রাখা তো, গরু ছাগল এগুলা, হাঁস টাস এগুলা, হাঁসের তো প্রবলেম নাই, না তারা তো হরিয়ে দিলে ঝোলে খাইবো থাকবো। Handshake! Hey, কি নাম জানি তোমার? তোমার নাম জানি কিটা? করণ, ল্যাপটপ ইঞ্জিনিয়ার। করণ ক্যামেরা ধরছে। সবাই একটু ওদিকে ওদিকে। তো বাই বাই। ওয়াটার লিলি, ওয়াটার লিলি দেখা যাচ্ছে, ওয়াটার লিলি। তো এখন ঘোরার ফিরে যাওয়ার পালা, ফিরে যাচ্ছি। এই জলের সবের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। যার ঘরে জল ঢুকেছে সেই বুঝতে পারছে তার অবস্থা। আমরা বাইরে থেকে অল্পক্ষণের জন্য এসে এই সিচুয়েশন দেখে ততটুকু অনুভব করতে পারবো না, কিন্তু যারা জল কাদার মধ্যে রয়েছে তাদের দুঃখ কষ্ট। তো যাই হোক, আজ এখানে শেষ করছি। খুব খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।